টেনিদা, তুমি আর নেমন্তন্ন করো না তো। তোমার সব ভালো, কিন্তু ওই খাওয়ার কথা শুনলেই না আর তোমার মাথার কোনো ঠিক থাকে না। এই হাবলে, এ কথা কে বলে রে? ওরে যার বরাদ্দ এক টুকরো শিঙি মাছ আর গেদাল পাতার ঝোল, সে কি বুঝবে মোগলাই খানার মাহাত্ম্য? কেন কেন আমি বুঝি মোগলাই খানা খেতে পারি না? হ, তা পারবি না কেন? তবে তারপর তো তোর থাইকা থাইকা পেট কামড়ায়। তবে আর শুধু খেলেই হবে? তার আগে শরীরটাকে তৈরি করতে হবে না? একটা নেমন্তন্ন খেতে যাওয়ার আগে অনেকগুলো নিয়ম পালন করে তবেই না তা রক্ষা করতে যাওয়া যায়। কও কি টেনিদা, নিমন্ত্রণ খাওয়ানোর আগে নিয়ম কানুন পালন, সেইটা আবার কি? বুঝলি না? নিয়ম মানে এই ধর, নেমন্তন্ন খেতে যাওয়ার আগে ভালো করে জামা কাপড় পরে সাজগোজ করে নিতে হবে। তারপর ধর হাতে করে একটা উপহার নিয়ে যেতে হবে। হ্যাঁ, সঙ্গে তোমার মুন্ডুতে একটা উড়ন চাটি মেরে নিতে হবে। গর্ধব কথাকার, কিছুই জানে না, শুধু বেজরং বেজরং। তুমি কইয়া দাও না কি নিয়ম কানুন। শোন তবে, ঠিক নেমন্তন্নর দুদিন আগে থেকে খাওয়া কমিয়ে দিতে হবে। তারপর শুরু করে দিতে হবে ডন বৈঠক। ডন বৈঠক দিতে হবে? আরে শরীরটাকে ভালো করতে হবে না? খিদেটাকেও তো জাগিয়ে নিতে হবে, বুঝলি না? পরস্পৈপদী লুচি পান্তুয়া যত বেশি পেটস্থ করা যায় ততই লাভ। বুঝছি, এইবার বুঝছি। ওই নিমন্ত্রণ বাড়ি গেলেই তোমার খাওয়ার পাতের দৃশ্যটা কেন পাল্টাইয়া যায়। পাতে এই মাছ মাংস আছে, এই নাই। কোথায় যে সেইগুলার মুহূর্তের মধ্যে ভ্যানিশ হইয়া যায়, এইটা একটা রহস্য। বলিস না রে, খাওয়ার দাওয়ার কথা শুনলেই আমার মনটা কেমন উদাস হয়ে যাচ্ছে আজকাল। কেন? উদাসনের কারণটা কি? আরে কেউ কিছু খাওয়াচ্ছে না আজকাল। আহা, কতদিন একটু রসিয়ে রসিয়ে পান্ত খাইনি জানিস? আর পান্তুয়া খাইয়া কাম নাই। কালকাই তো তোমার নারকেলের নাড়ু খাওয়াইছি। হ্যাঁ, ইয়া নারকেলের নাড়ু পান্তর কাছে কোথায় লাগে রে? আমার তো গাইতে ইচ্ছা করছে রে। খাইছে? তুমি এখন গান ধরবা? না না, দাঁড়াও দেখে দি সামনাসামনি কেউ আছে নাকি দেখে নি। না, কেউ নাই। কি দেখলি রে পেলা? না মানে আমাদের পাড়ার কুকুরটা শুয়ে আছে নাকি সেটা দেখলাম। কেন? তার সাথে আমার গানের কি সম্পর্ক? দেখ, তোর খুব সাহস বেড়ে গেছে পেলা। এক চলে তোর কান কিন্তু। সারান দাও পোলা পান। তার চাইতে তুমি কি গান করবা কইতেছিলা, তাই ধরো। হ্যাঁ, গান। আচ্ছা ধরি তাহলে, শোন। যদি কুমড়োর মতো চালে ধরে রত পান্তুয়া শত শত, টিঙ্কি চিকিং টিকিং চিং, টিঙ্কি চিকিং কিং। যদি কুমড়োর মতো চালে ধরে রত পান্তুয়া শত শত, আর ধানের মতন হতো মিহিদানা। টুং 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 টুং, ধানের মতন হতো মিহিদানা বুটিয়া বুটের মতো। ঝিঙ্কি চিকিং চিং, ঝিঙ্কি চিকিং চিং। আর ধানের মতন হতো মিহিদানা বুটিয়া বুটের মতো। আমি গোলা ভরে তুলে রাখতাম গো ও ও ও ও। আমার খিদে আরো বেড়ে গেল। আরে ক্যাবলাটা এখন আসছে না কেন বলতো? দেখো, বোধহয় তোমার জন্য কিছু নিয়ে আসছে হয়তো। বলছিস? তা ভালো, তাহলে দেরি করাটা মাফ করে দেওয়া যায়, কি বলিস? হ্যাঁ, ওই তো লাফাইতে দেখো, ওই যে ক্যাবলা আইতাছে। ওরে ক্যাবলা, তাড়াতাড়ি আয়। খিদে আমার পেট দিয়ে ধোয়া বেরোচ্ছে রে। ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। এই কি রে, এত আনন্দ কিসের তোর? আরে মেরেছি একটাকে। ও বাবা, তা এত লম্পঝম্প করছিস যে? কি মেরেছিস, মাছি না ছারপোকা? আরে দূর, একটা মস্ত কাকড়া বিছে। বুঝলে টেনিদা, কি দেয়াল ফুটো করে বেরিয়ে দিব্যি লেজ তুলে আমাদের ছেদিলালকে কামড়াতে যাচ্ছিল। সে কি রে? ছেদিলাল টের পায় নাই? না, ছেদিলাল তো আপন মনে গান গাইতে গাইতে গরু দোয়াচ্ছে, কিচ্ছু টের পাইনি। তারপর তুই কি করলি? আমি তো দেখেই একটা ইট তুলে ধা করে মেরে দিলাম। ব্যাস,
ঠান্ডা। দোষ ফু। ফু ফু মানে কাকড়া বিচের সঙ্গে চালাকি নাকি? হুম, একবার কামড়ালেই বুঝতে পারবে কত ধানে কত চাল। আরে কাঁকড়া বিচের সাথে চালাকি কে করতে যাচ্ছে? কিন্তু এই কলকাতায় কাঁকড়া বিচে, আরে রাম রাম। ওরে, ওরা তো এই ডেউ পিঁপড়ের বর্দা ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, তোমাকে বলেছে। ওরে শোন শোন, আসল কাঁকড়া বিছের কথা যদি শুনতে চাস তো আমার পচা মামার গল্প শুনতে হবে। পচা মামা? পচা মামা, এই নামটা এইবারে যেন নতুন শুনতাছি। আরে শুনবি শুনবি, এক্ষুনি কি, দাঁড়া। কিন্তু এই ভাবলে তারা, তোরা যে বললি ক্যাবলা আমার জন্য কি সব খাবার দাবার নিয়ে আসছে, কোথায় সেই সব? এই উল্লুকটা তো খাবারের জায়গায় শুধু কাঁকড়া বিচের খবর নিয়ে আসলো। আরে আমরা ভাবতেছিলাম দেরি যখন করতেছে তখন নিশ্চয়ই তোমার জন্য কিছু আনতে গেছে। ভাবতাছিলাম আমার খাবার নিয়ে মশকরা হচ্ছে। যা, তোকে আমি পানিশমেন্ট দিলাম, মোড়ের মাথার মিষ্টির দোকান থেকে পান্তুয়া নিয়ে আয়। আমার কাছে পয়সা নাই। তাতে কোনোদিনও থাকে না। আই পালা। না, আমার কাছেও নেই। থাক থাক, মোড়ের মাথায় ভুট্টা পোড়া বিক্রি হচ্ছে দেখে আসলাম, সেটাই না হয় নিয়ে আসি। হুঁ, দেখে আসলাম কেন? দেখলে যখন একেবারে নিয়ে আসতে পারলে না, হাতে কি বাদ ধরেছিল? হাবুল, এই নে টাকা, যা তো 4টে ভুট্টা পোড়া নিয়ে আয় তো। ঠিক আছে। তারপর আমরা জমিয়ে পচা মামার গল্প শুনবো। ঠিক আছে, ভুট্টা পোড়া এসে গেছে, আমরা চারজনই উপস্থিত। এবার আমরা আড্ডা সঙ্গীত শুরু করব, তারপর ভুট্টা খেয়ে গল্প শুরু করব। কি বল? হ্যাঁ হ্যাঁ, শুরু করো শুরু করো। ঠিক আছে ঠিক আছে। আমরা চার মূর্তি, মনে খুব ফুর্তি, আমরা পটল ডাঙার টেনিদার বুদ্ধি যেন মুখ সূত্রি, সাবাস লিডার। চারজন আমরা। ব্যাস, আড্ডা সঙ্গীত, ভুট্টা খাওয়া সব হয়ে গেছে, এবার গল্প। হ্যাঁ রে হাবুল, তখন মামার কথা কি জিজ্ঞেস করছিলি? আমি 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 একটা কথা জিজ্ঞাসা করবো টেনিদা। ইয়েস, পারমিশন দিলাম। আচ্ছা, তোমার সব শুদ্ধ কটা মামা আছে? অনেকবার তোদের বলেছি পেলা, ঠিক আছে আবারও বলছি, 555, মানে 555 জন। ওরে বাবা রে, খাইছে। আই আই চেল্লাস না হ্যাবলা, এতে অবাক হবার কি আছে? মামা কিরকম জানিস? ঠিক রেকারিং ডেসিমালের মতো, মানে শেষ নেই। কি কি রেকারিং ডেসিবেলের মতন? হ্যাঁ, মানে? ঠিক আছে আমি বুঝিয়ে দিচ্ছি। মনে কর মার পিস্তুত ভাইয়ের বড় শালার মেজো ভাইরা, তাকে কি বলে ডাকবো? মামা। তারপর ধর আমার কাকিমার মাস্তুত বোনের খুড়তুতো ভাইয়ের। থাক টেনিদা, থাক, কি আর বলতে হবে না, বুঝতে পেরেছি। সব মামা মানে বিশ্বময় মামা। পচা মামা, বুঝলি? স্কুলে 7 বার ম্যাট্রিক পরীক্ষায় ফেল করেছিল, 8 বারের বার টেস্টেও যখন অ্যালাও হতে পারলো না, তখন দাদু মানে পচা মামার বাবা তাকে একটা পেল্লায় চাঁটি মেরে বলল, আবি নিকালো হামারে বাড়ি থেকে, হতভাগা মুখ্যু কুপুত্তুর বোমবেটে অকাল কুষ্মাণ্ড কোথাকার। বাবা, একসঙ্গে এত গুলান গালাগাল? তবে আমার পচা মামার বাবা বলে কথা, একসঙ্গে ওরকম 4-4টে গালাগাল, আর গালের ওপর অমনি একটা জাড্ডা পহ চাটি। চারটা বহু মানে কি টেনিদা? আমি কোত্থেকে জানবো? শুনতে বেশ জাঁদরের লাগে তাই বললাম। আরে বুঝলি না, জ্যাড্ডা পোহ অর্থাৎ কি না, যা জড়তা অপর। তুই চুপ করবি ক্যাবলা। বিদ্যের জাহাজ এসেছে একেবারে, পণ্ডিতের মতো খালি টিক 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 করেই যাচ্ছে। ফের যদি বিদ্যে ফলাবি, আমি আর গল্প বলবোই না, মুখে সেরেফ বল্টু এঁটে বসে থাকবো। এই ক্যাবলা, এই, একটু চুপচাপ থাক না। বারে, তুই তো জিজ্ঞাসা করলি। ঠিক আছে, জিগাইছে তো জিগাইছে, এখন চুপ কর না। কও টেনিদা, তুমি কইয়া যাও, আমরা আর কোনো কথা কমু না।
তো সেই জাড্ডা পহ চাটি খেয়ে পচা মামার মন একেবারে উদাস হয়ে গেল। ভাবলো ম্যাট্রিক পরীক্ষার নিকুচি করেছে, এমন অপমান সহ্য করা যায়? ঠিকই তো। পচা মামা সেই রাত্রেই দেশান্তরী হলো। বিদেশে চলে গেল? কোথায় টেনিদা? মানে বিদেশে আর যাবে কোথায়, তখনও তো পাকিস্তান হয়নি। সোজা দার্জিলিং মেলে উঠে পড়লো, নামলো গিয়ে শিলিগুড়ি। সেখান থেকে হাঁটতে হাঁটতে পাহাড় জঙ্গল ভেঙে ভারতবর্ষের চৌহদ্দি পেরিয়ে একেবারে সোজা চলে গেল ভুটানে। হ্যাঁ মশাই, এই রাস্তাটা কোথায় চলে গেছে? রাস্তা রাস্তা আবার কোথায় যাবে? একে বেঁকে যেখানে যাবার সেখানেই চলে গেছে। না মানে এই রাস্তা দিয়ে হেঁটে গেলে ভুটান যাওয়া যাবে? আমি কি করে বলবো, আমি কি এখানে থাকি? আমি এসেছি আমার জ্যাঠার বাড়িতে বেড়াতে। আপনি সামনে এগিয়ে কোনো দোকানে জিজ্ঞাসা করুন, তারা বলে দেবে। দোকানিরা বলতে পারবে? তারা এখানকার লোক, তারা বলবে না তো কে বলবে? আচ্ছা নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। আচ্ছা টেনিদা, হঠাৎ এত জায়গা থাকতে ভুটান কেন? তা কি করে বলবো, তখন তো আর আমাকে বলে যায়নি। বোধহয় ইচ্ছে ছিল ওখান থেকে তিব্বতে গিয়ে অতীশ দীপঙ্কর হয়ে যাবে। তা হয়তো গিয়া ঠেকাইলোটাকে? আরে তখন তো একই বেজায় শীত, আর ভুটান তখন লালে লাল। লালে লাল? ও, ভুটানিরা খুব দোল খেলে বুঝি টেনিদা? ধ্যাৎ, তোর মুন্ডু। ওরে লেবু লেবু, কমলা লেবু। ভুটানি কমলা কত বিখ্যাত তা জানিস তো? আর পাহাড় আলো করে সব বাগান, আর তাতে হাজারে হাজারে ফল পেকে টুপটাপ করে ঝরে পড়ছে গাছতলায়। যত খুশি কুড়িয়ে খাও, কেউ কিচ্ছুটি বলবে না। হ, এদিক ওদিক তাকাইয়া দুইখান সিরা লইলেও বা কে অত দেখতে যাইতাছে? কি কো? আরে বলতা কথা, ওই কমলা লেবুর টানেই পচা মামা ভুটানে আটকে গেল। তা থাকতো কোথায় আর খেতই বা কি? যেখানে সেখানে পড়ে থাকতো, আর খাবার চিন্তা কি, লেবু তো আছেই। তারপর তো দেখতে দেখতে পচা মামার ছিবড়ে বাদুড় চোষা চেহারাটা পাল্টে গেল একদম। কেন বাড়িতে খাইতে পাইতো না? দাদু কিপটে লোক, তার বাড়িতে পুঁই ডাঁটা চচ্চড়ি, কড়াইয়ের ডাল আর খোলসে মাছের ঝোল খেয়ে খেয়ে পচা মামার বুদ্ধিতে একদম মরচে পড়ে গেছিল। কিন্তু কমলা লেবুর রসে সেগুলো আবার চাঙ্গা হয়ে উঠল। কিরকম চাঙ্গা হয়ে উঠলো? বলছি এবারই তো আমি আসল গল্পে ঢুকছি। পচা মামা খোঁজ করে দেখেছে ওখানে সবচাইতে যে বড় বাগান, তার মালিক হলো বেম্বা দর্জি শিরিং। নামটা কি বলে, একটু ইয়ে হলেও লোকটি বেশ ভালো মানুষ। গোলগাল চেহারা, গায়ে ওদের সেই কালো আলখাল্লা, মাথায় কাঁচা পাকা চুলের লম্বা বেনুনি, মুখে 5-7 গাছা দাড়ি, সব সময় মুখে একটা মিঠে হাসি, আর রাত দিন চমড়ি গাইয়ের জমানো দুধের টুকরো চুষছে। পচা মামা ওর বাগানের ফলই সবচেয়ে বেশি খেত। তো পচা মামার মাথায় একটা আইডিয়া এলো। আইডিয়া? হ্যাঁ, মানে মতলব। কি মতলব? আবার সেইটাই তো রহস্য। একদিন পচা মামা তাকে গিয়ে একটা মস্ত সেলাম ঠুকলো। সেলাম স্যার, আমি পঞ্চানন মুখোপাধ্যায়, মানে পচা। আমি একজন বিদেশি সাহেব। সে তো আমি জানি। আজ 15 দিন ধরে তুমি আমার বাগানের লেবু খেয়ে যাচ্ছ। শিরিং মানে সাহেব, আপনি জানেন আমাকে এত বড় ব্যবসা চালাতে হয়, আর এটুকু খবর আমি রাখবো না? তুমি বাগানের অনেক ফল ছিঁড়ে খেয়েছো, কিন্তু আমরা অতিথিদের ভালোবাসি বলে তোমায় কিচ্ছু বলিনি। ভুটিয়া হলে আমার এই কুকরি দিয়ে তোমার মুন্ডুটি কাচাত করে কেটে নিত। মানে সাহেব, আমি খুব হাংরি ছিলাম বলেই মানে। ঠিক আছে ঠিক আছে, আমি কিচ্ছু মাইন্ড করিনি। ওই তো তোমার পেট, কি বা তুমি খেতে পারবে। এখন বলো, আমার কাছে তুমি কি চাও? এই মানে সাহেব, আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করতে এসেছিলাম। তাড়াতাড়ি বলে ফেলো, আমায় আবার বেরোতে হবে। এই মানে, আচ্ছা স্যার,
শুধু কমলা লেবু চালান দিয়ে কি বা লাভ হয় আপনার? তা কম কি, লাখ পাঁচেক তো হই। আগে মানে ধরুন ওই লাভ যদি 20 লাখ হয়। হোয়াট, কি বলছো তুমি? তা কি করে হতে পারে? না, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আপনি ওই অরেঞ্জ কোয়াশ অর্থাৎ বোতল ভর্তি করে কমলা লেবুর রস বিক্রি করুন, তাতে আপনার লাভ হবে অনেক বেশি। ওহো, তুমি স্কোয়াশ বিক্রির কথা বলছো? এ আর নতুন কথা কি? এই তো মাইল পাঁচেক দূরে ডিক্রোজ বলে এক সাহেব একটা স্কোয়াশ কারখানা করেছে, কিন্তু সে তো একদম জুত করতে পারছে না। কেন কেন? বাজারে দারুণ কম্পিটিশন। কলকাতা, বোম্বাই তো অনেক বড় বড় কোম্পানি, আমরা তাদের সাথে লড়ে পারবো কেন? আমাকে যদি বলেন সাহেব, মানে আমি যদি এমন কোয়াশ তৈরি করতে পারি যা স্বাদে গন্ধে অতুলনীয়, মানে যা খেলে লোকে আর ভুলতে পারবে না, একবার খেলে বারবার খেতে চাইবে। তা কে তৈরি করবে? তুমি? আমি একবার চেষ্টা করে দেখতে পারি, মানে আমাকে যদি একটা সুযোগ দেন স্যার। আচ্ছা, তুমি কি কেমিস্ট আছো নাকি? আমি এমএসসি পাস সাহেব। বেশ, চেষ্টা করবে বলছো যখন, আমার আপত্তি নেই। দেখো চেষ্টা করে। সত্যি বলছেন সাহেব? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কিন্তু আমাকে 15 দিন সময় দিতে হবে স্যার। আরে 15 দিন কেন, আমি তোমাকে 1 মাস সময় দিচ্ছি। 1 মাস? হ্যাঁ, তুমি আমার আউট হাউসে থাকবে। এক্সপেরিমেন্টের জন্য যা যা চাও সব তুমি পাবে। তোমাকে একজন সহকারীও দিয়ে দেব। যদি সাকসেসফুল হতে পারো, তোমাকে কারখানার চিফ কেমিস্ট করে দেব। আর মাসে মাসে মোটা টাকা মাইনাও দেব। থাকা খাওয়া সব ফ্রি। নিশ্চয়ই সাহেব, নিশ্চয়ই। আমি নিশ্চয়ই সফল হব। আমার জান দিয়ে দেব। জান দিতে হবে না, শুধু মন দিয়ে বানাও দেখি দারুণ অরেঞ্জ স্কোয়াশ। টেনিদা, তোমার পচা মামা এমএসসি পাস হইল কি রকম? তুমি যে কইলা 7 বার ম্যাট্রিকে লাড্ডু মারছিল। পচা মামা চাল মারলো, এটা বুঝতে পারছিস না? বিদেশ বিভুয়ে একটু একটু ওইসব মারতে হয়, নইলে কাজ চলে না। একটু আধটু? 7 বার ম্যাট্রিকে ফেল করলো, সে একেবারে এমএসসি পাস। একে তুমি একটু আধটু বলছো? ও, এসব মরকটদের নিয়ে আমি যে কি করি। ওরে গল্পটা শুনবি না শুনবি না? না না, শুনবো তো। এই পেলা, তোর বকবকটা একটু থামাবি? তুমি বলো, বলো টেনিদা, বলে যাও। আরে পচা মামা ভেবেছিল বাঙালির ব্রেন একটা কিছু করে ফেলবেই। তারপর তো পচা মামা শিরিং সাহেবের আউট হাউসে গিয়ে উঠল। বাবা, সে কি রাজকীয় আয়োজন সেখানে! কিরকম কিরকম? এমন গদিয়াটা বিছানায় পচা মামার কেউ সাতজম্মে শোয়নি। সব সময় বাবুর্চি, বেয়ারা, দুবেলা এমন ভালো ভালো খাবার খেতে লাগলো যে 3 দিন পর পর একবার করে পেটের অসুখে ভুগতে লাগলো।